কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাই স্বাগত জানাই। কালকে গিয়েছে পয়লা বৈশাখ, তো কালকে নিরামিষ খাওয়া দাওয়ার পর আজকে ভেবেই রেখেছিলাম যে ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা বানাবো, স্পেশাল মেনু। কিন্তু রান্নাঘরে ঢুকেই দেখলাম মিতামাসি সবজি কাটছে, কারণ ডাল হবে, সবজি ডাল হবে, মুগ ডাল, আর তার সাথে হবে সোয়াবিনের তরকারি। কারণ মা বলেছে আজকে বাসন্তী পুজো, তাই নিরামিষ, আজকেও নিরামিষ। তো আমি বললাম আর নিরামিষ ভালো লাগছে না, কিছু নিরামিষ খাবো, কিন্তু ফ্রাইড রাইসই করো, তার সাথে চিলি সোয়াবিন করো। মেনু চেঞ্জ করলাম। সঙ্গে এখানে আমার বর খাচ্ছে লাচ্ছা, আর ঝন্টু বানাচ্ছে ছোট আলু দিয়ে চা। তো যাই হোক, তো এই মেনুকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য আমি একটু বানাচ্ছি ঝুরি আলু ভাজা। প্রথমেই তোমরা দেখছো ঝুরি আলু ভাজার ভিডিওটা। তো দেখো আমি কেমন ঝুরি আলু ভাজা বানাই, কারণ যে কোনো স্পেশাল ডেতে আরও স্পেশাল করতে, নিরামিষ খাওয়ার হলেও একটু ঝুরি আলু ভাজা হলে আরও ভালো লাগে। তো এখানে সোয়াবিন, চিলি সোয়াবিনের জন্য সোয়াবিনটা ম্যারিনেট করে রাখা আছে, সোয়াবিন ভাজা চলছে। আমি ঝুরি আলু ভাজার জন্য গ্রেটারে আলুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি, একদম ছোটোটাই না, মিডিয়ামটাই গ্রেট করবো, যাতে সরু সরু একটু হয় আর ভালো ভাজার পর একটু মুচমুচেও হয়। আর ততক্ষণে আমার ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর ফ্রাইড রাইসের সমস্ত সবজি ভাজাও হয়ে গিয়েছে। তো তার সাথে সাথে আমি ঘিটা একটু গরম করে নিচ্ছি, কারণ পাতলা হয়ে গেলে ভালো করে মাখাতে সুবিধা হয়। আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এর সাথে আমি ফ্রাইড রাইসটা মাখাতে বসে গেলাম। এত গরম ভাত থাকে, তো ঠান্ডা জল নিয়ে না বসলে একদম হাতটা ছ্যাঁকা লেগে পুড়ে যায়। তো যাই হোক, ভালোভাবে সমস্ত সবজি টবজি মাখিয়ে, কাজু বাদাম কিশমিশ চিনি নুন সমস্ত স্বাদ মতন মাখিয়ে ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি করে রেডি করে নিলাম। তো এই নিরামিষ হোক, ফ্রাইড রাইস, একটু চিলি সোয়া, একটু ঝুরি আলু ভাজা আর বেগুনি হবে তার সাথে, তো একদম জমে যাবে আজকের মেনুটা। ঝুরি আলু ভাজার জন্য আলুটা জল ঝরে গিয়েছে, এবার আমি একদম ছাঁকা তেলে ভেজে নেব। একদম মিডিয়াম ভাজবো, কারণ আর হাই ফ্লেমে ভাজতে হবে, কিন্তু মিডিয়াম ভাজতে হবে, কারণ একদম লাল করে নিলে পুড়ে পুড়ে যাবে। তো একদম নাওয়ালে যেন ঝরঝরে আওয়াজ হয় এরকম আর কি, টিস্যুতে নিয়ে নিই, কারণ যতটুকু তেল লেগে থাকে ওটাও যেন টিস্যু টেনে নেয়। দেখো ঝুরি আলু ভাজাটা দেখতেও খুব সুন্দর লাগছে, আর আমার বর ঝুরি আলু ভাজা খেতেও খুব ভালোবাসে, তাই আমি বক্সে ভরেও রেখে দিই, 3-4 দিন আরামসে চলে যায়। তোমরা যারা খেতে ভালোবাসো তোমরা এরকমভাবে স্টোর করতে পারো ঝুরি আলু ভাজা। তো তার সাথে কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কা দিলে তো আরোই টেস্টি লাগে। তো তার জন্য আমি কারি পাতাও স্টোর করে রেখেছি পিসিমণিদের বাড়ি থেকে। পিসিমণি তার সাথে আমার একটা কারি পাতা ছোটো চারাও দিয়েছে, বলছে তুই লাগিয়ে নে, বারবার আমার কাছে ছুটে আসতে হবে না। তো এইভাবে দেখো আমি বক্সে স্টোর করে রেখেছি। তো আজকে দুপুরের মেনু রেডি, চলো খাওয়া দাওয়া করা যাক এখন, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।